আম খাওয়ার পরে 5টি খাবার কখনো খাবেন না। যদি আপনি খান তাহলে আপনার বড় ধরনের বিপদ হতে পারে, বড় ধরনের রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন যে বান্দা খাও, পান করো, কিন্তু অপচয় করিও না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, বান্দা এই ফল ফলাদি আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি খাও পান করো, কিন্তু অপচয় করা যাবে না। যতটুকু তোমার ধারণ ক্ষমতার ভিতরে ততটুকু তুমি খাও, কিন্তু এর বাহিরে খাবা না। আর কিছু খাবার আছে, এইগুলা যদি আপনি একটা খাবার খাওয়ার পরে যদি আরেকটা খাবার খান তাহলে কিন্তু আপনার রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে। এই যে আম হচ্ছে আমাদের সৃজনাল ফল, বৎসরে একবার আসে। আর আমটা এটা আমরা সবাই মহব্বত করি, সবাই আমরা ভালোবাসি আম খাওয়াটা। আম খাওয়া ম্যাক্সিমাম মানুষ 100 থেকে নিয়ে আপনি আমার মনে হয় যে 95% মানুষ আম পছন্দ করে। আর খুবই কম পছন্দ করে যে আম দিয়ে খানা, খুবই কম মানুষ আমি দেখেছি, আমার স্বচক্ষে আমি দেখেছি। কিন্তু হ্যাঁ, আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। এই কাঁঠাল আমরা অনেকে দেখি যে খাই না, কারণ কাঁঠালের ভিতর অনেক শক্তি, এবং কাঁঠাল খেলে আপনার প্রচণ্ড পরিমাণে এক প্রকারের আপনার ভিতর থেকে একটা মনে করেন গরম আবহাওয়া বের হয়। আর এটা এতটাই গরম, একটা মানুষ প্রচণ্ড শীতেও যদি আপনি কাঁঠাল খান আপনার শরীর থেকে দেখবেন ধোঁয়া বের হচ্ছে, গরম বের হচ্ছে, গাম বের হচ্ছে। এই জন্য কাঁঠাল অনেকেই পছন্দ করে না, কাঁঠাল। কিন্তু আম, আমরা ম্যাক্সিমাম মানুষ আম খাওয়াটাকে পছন্দ করি। যেহেতু এখন আমাদের সিজনাল চলতেছে, আম চলতেছে, এই জন্য আমি আপনাদেরকে আম খাওয়ার আগে, আম এখনও পাকে নাই, যেহেতু আমরা পাকনা আম খেতে পছন্দ করি, এই জন্য আমের সিজন যেহেতু আসছে আমি আপনাদেরকে সাবধান করে দিলাম। আম খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আম খাওয়ার পর এই 5টি খাবার বলেও আপনি খাবেন না। এতে করে আপনার শারীরিক মানসিক আপনার শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা আজকে জেনে নিই, আম খাওয়ার পরে প্রথমে আপনি যে খাবারটা খাবেন না সেটা হচ্ছে আম খাওয়ার পরে পানি খাবেন না। আমের মাঝে রস আছে না, এটা তো একটা পানি। আম খাওয়ার পরে যদি আপনি আবার পানি পান করতে হয়, যে পানি যদি আপনার খাবার খেতে হয় তাহলে তো এটা একটা বিশাল সমস্যা। আম খাওয়ার পরে পানি খেলে আপনার অ্যাসিডের সমস্যা হতে পারে, এবং চিকিৎসা বিজ্ঞান বলেন আম খাওয়ার পরে যদি কোনো ব্যক্তি পানি পান করে তাহলে তার পেটে ব্যথা হতে পারে। তাহলে 1 নাম্বার যেই বিষয়টা আমরা জানলাম সেই বিষয়টা হচ্ছে আম খাওয়ার পরে আমরা কম পানি, এই যে পানি জাতীয় যে খাবার, পানিটা আমরা খাবো না, কারণ এতে করে আপনার পেটে সমস্যা হতে পারে। এতে করে আপনার, এটা চিকিৎসা বিজ্ঞানও বলেছেন, আপনার পেটে সমস্যা হতে পারে। এই জন্য আম খাওয়ার পর আমরা কম পানিটা খাবো না, আমরা আধা ঘন্টা পরে অথবা 15 মিনিট পরে আমরা পানি খাবো। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আম খাওয়ার পরে কখন আপনি মনে রাখতে হবে, কখন আপনি দই খাবেন না। যে দই আছে না, মিষ্টি দই অথবা টক দই, আম খাওয়ার পরে কখন আপনি দধি খাবেন না অথবা দই খাবেন না। আপনি চিকিৎসা বিজ্ঞানরা বলেছেন দই খেলে কি হয়, দই যদি আপনি সাথে সাথে আম খাওয়ার পর দই খান বা দধি খান, আপনার অ্যালার্জির প্রবলেম হতে পারে। এটা আমার কথা নয়, চিকিৎসা বিজ্ঞান যারা তারা গবেষণা করে দেখেছেন, আম খাওয়ার পরে যদি আপনি দধি খান তাহলে আপনার অ্যালার্জির প্রবলেম হতে পারে। যে কোনো সময় আপনার অ্যালার্জি হতে পারে, অ্যালার্জি বাসা বাঁধতে পারে। কারণ আপনি খাবার খাবেন, কিন্তু কিছু জিনিসটা মেনটেন করে খাবার খাইতে হবে। এটার পর এটা খাবেন না, একটু লেট করে আপনি খাবার খান। একটা খাবারে একটা উপকার, এই খাবারে আরেকটা উপকার। এই জন্যে এই খাবারের সাথে খাবারটা যাই না, আপনি পরে খান, কোনো সমস্যা নাই, কিন্তু সাথে সাথে যদি আপনি খান তাহলে চিকিৎসা বিজ্ঞান বলেন আপনার অ্যালার্জির প্রবলেম হতে পারে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আম খাওয়ার পরে কখনো করলা খাবেন না। করলা আছে না, এই যে এখন তো করলা আমাদের সবারই মোটামুটি পছন্দ। আহা, আগে এক সময় করলার এমন একটা সময় ছিল যে কেউ পছন্দ করে নাই। এখন করলা 200 টাকা কেজি, 100 টাকা কেজি। আবার সবাই এটারে অত্যাধুনিকভাবে পছন্দ করেন। এমনকি বিভিন্ন জায়গায় দেখলাম যে বিবাহের অনুষ্ঠানে করলা চলে। তাহলে আম খাওয়ার পরে করলা খেলে আপনার বমি ভাব হতে পারে, বমি আসতে পারে। আর একটা মানুষের যখন বমি আসে তখন কিন্তু তার অবস্থা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এটা হলো আপনার 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আম খাওয়ার পরে জালযুক্ত অথবা মশলাযুক্ত কোনো খাবার আপনি খাবেন না। এতে করে চিকিৎসা বিজ্ঞান বলেছেন যদি আপনি খাবার খান তাহলে আপনার হজম শক্তি নষ্ট হয়ে যাবে। আম তো খাইছেন, খাওয়ার পরে আপনি মুড়ি দিয়া মশলা দিয়া ঝাল করে আপনি বানালেন, খাইলেন,
এতে করে আপনার হজম শক্তি নষ্ট হয়ে যাবে। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। 5 নম্বর হচ্ছে আম খাওয়ার পরে কখনো কোমল পানীয় জিনিস আপনি খাইবেন না, কারণ ওই যে ঠান্ডা আছে, ড্রিঙ্কস আছে, 7 আপ আছে, এইগুলা খাইবেন না। খাইলে কি হয়, আপনার মনে করেন ডায়াবেটিক্সের সমস্যা আপনার বাড়তে পারে। এই জন্যে আম খাওয়ার পরে 5টি খাবার থেকে আমরা বেঁচে থাকতে হবে। এগুলো আপনি আধা ঘন্টা পরে খান, কোনো সমস্যা হবে না, কিন্তু সাথে সাথে খেলে এই রকম সমস্যার সম্মুখীন আপনি হয়ে যাবেন।